আজকে থেকে আমি নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কি চ্যালেঞ্জ দিচ্ছি সেটা পরে বলছি। তার আগে যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য হাই, আমি সঙ্গীতা। আমি বিয়ের পরে কলকাতার বাসিন্দা, কিন্তু আমার হাজবেন্ডের চাকরি সূত্রে আমরা এখন গুজরাটে ট্রান্সফার। তোমরা আমাদের চ্যানেলে আমাদের লাইফস্টাইল, ট্রাভেল, ফুড আর আমাদের ডেইলি লাইফ দেখতে পাবে। তো যারা যারা এগুলো দেখতে ভালোবাসো তারা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখো। এবার আসি আসল কথায়, কি চ্যালেঞ্জ। যেহেতু আমার পেজে ডেইলি কিছু আপলোড করতে পারি না, সেজন্য আজকে থেকে আমি ডেইলি আমার এই পেজে অ্যাক্টিভ থাকবো। ডেইলি কিছু না কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের যদি সেই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করো। আর যদি ভালো না লাগে, কি ভালো লাগছে না, সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, অনেক হলো ইন্ট্রোডাকশন, এবার আসি ব্লগে। আমরা এখানে থাকি 5 জন। আমি, আমার হাজবেন্ড, আমার দেওর আর আমার 2 ছেলে। আমি আমার দেওরের জন্য আজকে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। তোমাদের হাতে যদি সময় কম থাকে আর কিছু টেস্টি খেতে ইচ্ছে করে, তাহলে এই স্যান্ডউইচটা বানিয়ে একবার খেতে পারো। বাজারে যে কোনো স্যান্ডউইচ স্প্রেড কিনতে পাওয়া যায়, বা তোমরা যদি স্যান্ডউইচ স্প্রেড নাও কেনো, মেয়োনিজও লাগাতে পারো। তার উপরে একটা করে চিজ স্লাইস, তার সাথে অল্প অরিগানো আর অল্প চিলি ফ্লেক্স। এরপরে এটাকে 30 সেকেন্ড মাইক্রোওয়েভ করে নিতে হবে। ব্যাস, স্যান্ডউইচ রেডি। আর সাথে একটা ডিমের পোচ। ভীষণ ইজি আর শর্টকাট একটা ব্রেকফাস্ট। আর এটা আমার ব্রেকফাস্ট, অমলেট সাথে একটা চিজ। তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা হয়তো ভাবতে পারো যে ছেলেদের কিছু খাওয়ালাম না। ওদের ব্রেকফাস্ট সকালেই হয়ে যায়। এই যে দেখো, এখানে আমার ছোট ছেলে আমার কাজে হেল্প করে দিচ্ছে। হেল্প তো করে না, উল্টে কাজ বাড়ায়। ওর নাম হচ্ছে থিও। আর আরেকজন আছে, তার নাম ব্রুনো। সেদিন প্রচন্ড রোদ উঠেছিল, সেজন্য বড় বড় যত চাদর ছিল আমি সব ধুতে দিয়ে দিয়েছি। আর এখন গুজরাতে ভীষণ গরম পড়ে গেছে, 37 ডিগ্রি 40 ডিগ্রি অব্দি টেম্পারেচার চলে যাচ্ছে। ঘরে পর্দা দিয়ে থাকলে অবশ্য গরম অতটা ফিল হচ্ছে না, কিন্তু যারা বাইরে যাচ্ছে, বাইরে এত রোদের তাপ, প্রচন্ড গরম বাইরে। আজকে দুপুরে বিশেষ কিছু একটা রান্না করিনি, যেহেতু আগের দিনের ধোকার ডালনাটা রয়ে গেছে, তো সেটা আমরা দুপুরে খেয়ে শেষ করব। এখানে করে নিয়েছিলাম ডাল ফ্রাই, মিক্স ডাল দিয়ে ডাল ফ্রাই, আর করেছিলাম সর্ষে বেগুন। কিন্তু খাওয়ার সময় দেখলাম যে ধোকার ডালনাটা এতটা রয়ে গেছে, সর্ষে বেগুন খাওয়ার মতো আর জায়গা নেই, সেজন্য সেটা রেখে দিয়েছি পরের দিন খাওয়ার জন্য। এই সর্ষে বেগুনের রেসিপিটা আমার ছোটবেলা থেকে এত প্রিয়, আমি ভীষণ ভালোবাসি। সর্ষে পোস্তর যে কোনো রেসিপি আমার খুব পছন্দের। তোমরাও কারা কারা আছো আমার মতো? আর রান্না বান্না করার পরে রান্নাঘরটা গুছিয়ে তারপরে আমি স্নানে যাই। যতই কম রান্না করি না কেন, বাসন কিন্তু প্রচুর হয়। যেহেতু এটা ভাড়ার ফ্ল্যাট, সেহেতু খুব একটা সুন্দর না হলেও খুব একটা খারাপও না। তোমাদের একদিন আমি পুরো ফ্ল্যাটটা দেখাবো। রুমগুলো কিন্তু বিশাল বড় বড়, এটা একটা খুব প্লাস পয়েন্ট। আর প্রত্যেকটা রুমে সারাদিন এত আলো বাতাস ঢোকে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ হয়ে গেল। চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। টাটা। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও।